আমাদের ট্রেকিং জার্নি শুরু হয়ে গেছে। এই যে আমরা এখন উঠছি, সিঁড়ি করা আছে। এই যে জলের মধ্যে মন্দিরটা দেখার পর এইটা দিয়ে ঘুরে ঘুরে এসে আপনারা এই দৃশ্যটি দেখতে পাবেন। সুন্দর একটি সেট তৈরি করা আছে। এখন বেড়ানোর মধ্যে একটা ট্রেন্ড এসে গেছে, যেটা হলো অফবিট প্লেস। তো অফবিট প্লেস খোঁজার জন্য আপনারা অনেক গুগল বা ইউটিউব সার্চ করেন। সার্চ করলে অনেক জায়গায় আপনারা দেখতে পান। বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়ার কিছু অফবিট প্লেস রয়েছে। এছাড়াও বিহারের মধ্যে অসাধারণ কিছু অফবিট প্লেস রয়েছে, যেগুলো আপনারা হয়তো জানেন না বা পরিচিত নন। তো সেই জায়গায় আমি আপনাদের কাছে আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। কি সেই জায়গা, কিভাবে আসবেন, কি কি দেখার মধ্যে রয়েছে, সবই বিস্তারিত জানাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কেননা এরকম অসাধারণ ভিডিও আপনাদের আমি গিফট করব। তো সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম বিহারের বাঁকা জেলার অন্তর্গত একটি সুন্দর জায়গা, যেটি হলো ওড়নি ড্যাম। সেই ওড়নি ড্যাম দেখার পর সেম ডেতে আমরা চলে আসি মন্দার হিল দেখার জন্য, যেটা আপনার বিহারের বাঁকার মধ্যেই পড়ে। ওড়নি ড্যাম থেকে মন্দার হিলের দূরত্ব অ্যাপ্রক্স 33 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টার মতো। হে গায়েস, আমি নন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। সো গায়েস, বেড়ানোর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সকলকে গুড মর্নিং। 29 ডিসেম্বর 2023, আজ হলো শুক্রবার। চলে এসেছি আমরা এখন বিহারের বাঁকা জেলার অন্তর্গত মন্দার হিল দেখার জন্য। কলকাতা থেকে অ্যাপ্রক্স 300 কিলোমিটার দূরে বিহারের একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এবং ঐতিহাসিক জায়গা হলো এই মন্দার হিল। আমি এখন রয়েছি মন্দার হিলের ঠিক নিচে পার্কিং যে এরিয়াটা রয়েছে সেই জায়গায়। তো আপনারা যদি প্রাইভেট কার নিয়ে আসেন, মন্দার হিলের নিচেই রয়েছে পার্কিং। তো ওনারা 40 টাকা করে নিচ্ছেন, তো সেখানে গাড়ি রাখতে পারেন। এই যে গায়েস পার্কিং লট, এই পেছনেই মন্দার হিল। মন্দার হিলের ঠিক সামনেই রয়েছে পার্কিং লট। আর এই যে এখানে বিভিন্ন খাবার দোকান পেয়ে যাবেন আপনারা। তো গায়েস এখন বাজে সকাল 9:30। তো একটু টিফিন করে নেওয়া যাক। এই মন্দার হিলের নিচেই রয়েছে বিভিন্ন দোকান, তো আপনারা টিফিন সেরে নিতে পারেন। তো টিফিনটা করে নিয়ে তারপরে ট্রেকিং আমাদের শুরু হবে। এখানে যেটা শুনলাম, এখানে নাকি রোপওয়ের ব্যবস্থা রয়েছে। তো কত কি টিকিট, তো সেটা এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর কলকাতা থেকে আমাদের যেটা দূরত্ব ওই 300 কিলোমিটার মতো, তো আমাদের সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। আমরা যেহেতু বিভিন্ন স্পট ঘুরতে ঘুরতে আসছি, আগের পর্বগুলো হয়তো আপনারা দেখেছেন, যারা দেখেননি অবশ্যই চেক আউট করতে পারেন। গত 2-3টে পার্টে আমরা ফার্স্ট গেছিলাম ম্যাসেঞ্জর ড্যাম, তারপর সেখান থেকে চলে আসি ত্রিকুট পাহাড় হয়ে ওড়নি ড্যাম। ওড়নি ড্যাম দেখার পর অ্যাপ্রক্স ওখান থেকে 30-35 কিলোমিটার দূরে রয়েছে এই মন্দার হিল। তো গায়েস, এই যে মন্দার হিলের নিচেই আমাদের টিফিন, পুরি তার সঙ্গে ঘুগনি। এই যে দাদারা সব খাচ্ছে। ঠিক আছে তো দাদা, লুচি? হ্যাঁ, ভালো গরম গরম। তো গাইস খেয়ে নি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম মন্দার হিল ট্রেকিংয়ে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো পুরি খেলাম আর সবজি দিয়েছিল। এই যে এখানে ব্যাক সাইডে বিভিন্ন ধাবা রয়েছে, তো আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এই যে এখানে যে মন্দিরগুলো রয়েছে দেখুন, তলায় একটা প্ল্যাকার্ড রয়েছে, এই দেখুন, বিহার ট্যুরিজমের তরফ থেকে করা হয়েছে। আর গাইস লোকালে এখানে জিজ্ঞাসা করলাম, এই যে আপনাদের লিস্টগুলো দেখালাম, এই লিস্টগুলো প্রত্যেকটা মন্দির এই পাহাড়ের মাথায় এবং যেতে আসতে পড়বে আপনাদের। তো আমি যতক্ষণ না উঠছি আপনাদের দেখাতে পারবো না। তো ভিডিওটিকে অবশ্যই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। অ্যাডভেঞ্চারাস জার্নি। উনি বললেন যে কোনো একটা পথ আমাদের রোপওয়েতে করতে, আর যে কোনো একটা পথ হাঁটা করতে। তো আমরা ভাবছি ফিমেল কিছু মেম্বার রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, মা রয়েছে, তো ওরা হয়তো হেঁটে উঠতে পারবে না, কেননা অনেকটা চড়াই। দেখি যদি সম্ভব হয় তো রোপওয়েতে গিয়ে হেঁটে ফিরবো আর আপনাদের প্রত্যেকটা জায়গা ভালো করে দেখাবো।
এই যে গাইস, সামনেই পার্কিং এরিয়া, সামনেই দোকান এবং তার অপর পাশ দিয়েই ওঠার রাস্তা। ট্রেকিংয়ের যাত্রা শুরুতেই মন্দার হিলের ঠিক পাদদেশেই রয়েছে এই দেখুন একটি ঝিল মতো করা। তো এটি একটি পবিত্র ঝিল। কথিত আছে যে এখানে স্নান করলে নাকি সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। তো জলের মধ্যে একটি মন্দিরও রয়েছে, যেটা আপনাদের মনে করিয়ে দেবে বদ্রীনাথ যেতে যে ধারী দেবীর মন্দিরটা ঠিক এই জলের মাঝখানেই। এর আগে আপনাদের রাজগীরের ভিডিও দেখিয়েছি, পাহাপুরি জলপুরি বলে একটি মন্দির ছিল এরকম জলের মধ্যে। তো দেখুন এখানে বোটিংও হচ্ছে। এই যে জাস্ট ভিউটা দেখুন। তো চলুন এখানে জেনে নেওয়া যাক বোটিংয়ের কি চার্জ রয়েছে। 50 রুপিস। এই যে দেখুন পুরো সেফটি মেনটেন করে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়ে এখানে বোটিং হচ্ছে এই লেকেতে। তো ফার্স্ট আগে ট্রেকিং শুরু করি, কেননা অনেকগুলো মন্দির আছে, সময় লাগবে। আপনাদের ফার্স্ট পুরো পাহাড়টা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো গায়েস এই দেখুন ঝিলের সামনে থেকেই রোপওয়েটা একটু দেখতে পাবেন, এই যে সামনেই রয়েছে, এখান দিয়ে রোপওয়ে যাচ্ছে। তো আমরা যেটা ঠিক করলাম রোপওয়েতে যাব, টাইমটাও সেভ হবে, হাঁটতেও হবে না। আর ফেরার সময় আপনাদের প্রত্যেকটা মন্দির দেখিয়ে দেখিয়ে হেঁটে নামবো। তো আপনারা যদি চান অবশ্যই হেঁটে যেতে পারেন সময় নিয়ে, অসুবিধে কিছু নেই। তো আগে আপনাদের এই তলার মন্দিরগুলো দেখিয়ে দিই, তারপর আমরা ওপরে যাব। তো এই ঝিলের ঠিক ওপরেই যে মন্দিরটা রয়েছে আপনার এইটা, তো এটা এখন ঢুকবো। তো দেখা যাক কতটা কি ভিডিও করতে দেয়, ভেতরে যাই না ভিডিও করতে দেবে কিনা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হিন্দু পুরাণ অনুযায়ী মন্দারাচল পর্বত হিসেবে এই মন্দার পর্বতটির উল্লেখ রয়েছে। পুরাণ এবং মহাভারতের তথ্য অনুসারে এই পাহাড়টি সমুদ্র মন্থন করার জন্য, এর বক্ষ থেকে অমৃত বের করার জন্য ব্যবহৃত হয়েছিল। এই পাহাড় সংলগ্ন মন্দিরের চারিদিকে যে পুকুরটি আপনারা দেখতে পাবেন, এটি আপনার পাফরানি নামে পরিচিত। এই পবিত্র পুকুরটি রয়েছে নিজস্ব ঐতিহাসিক গুরুত্ব। এটি এমন একটি জায়গা যেখানে আপনি পুকুরে স্নান করার পরে নিজেকে পুনর্জীবিত মনে করতে পারেন, যা আপনাকে মানসিক এবং শারীরিকভাবে সতেজ রাখতে সহায়তা করবে। এই মন্দিরের বক্ষদেশে রয়েছে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মন্দির। প্রথম যে মন্দিরটা এই জলের মধ্যেই, সেই মন্দিরে রয়েছি। এটা আপনার মেনলি লক্ষ্মীনারায়ণের মন্দির। তো মন্দিরের সামনে তো ওখানে ভিডিও করা যাবে না, তো এখন ব্যাক সাইডে রয়েছি। তো চলুন এবার ওপরের দিকে যাওয়া যাক। এই মন্দার হিলে প্রধান ফেস্টিভ্যালের মধ্যে রয়েছে মহাবীর জয়ন্তী এবং মকর সংক্রান্তি। মহাবীর জয়ন্তী এবং মকর সংক্রান্তির সময় লাখে লাখে মানুষ এখানে এসে ভিড় করেন এবং এই পবিত্র পুকুরের জলে স্নান করে তারপর পূজা অর্পণ করেন। এই জলের মধ্যে এই মন্দিরটা দেখার পর এরপর আপনাদের ব্যাক সাইডে যে সমুদ্র মন্থনের যে সেটটা করা আছে, তো সেটা দেখে নেবেন। এই যে জলের মধ্যে মন্দিরটা দেখার পর এইটা দিয়ে ঘুরে ঘুরে এসে আপনারা এই দৃশ্যটি দেখতে পাবেন। সুন্দর একটি সেট তৈরি করা আছে। এটা সমুদ্র মন্থনের সময় এই পাহাড়টিকে যে ব্যবহার করা হয়েছিল কিভাবে, সেটিরই একটি দৃশ্য এখানে দেখানো রয়েছে। দেখুন পাণ্ডবরা এখানে দুদিক ধরে বাসুকি নাগকে দিয়ে টানছে, তো অসাধারণ। এই যে বাসুকি নাগের যে সেটটা করা আছে,
তার ঠিক বিপরীতে রয়েছে এই যে রোপওয়ে দিয়ে ওঠার কাউন্টার। তো এখানে ফার্স্ট আপনারা টিকিট করে নেবেন, যেটা আপনার শুধু যাওয়ার জন্য লাগছে। ওয়ান সাইডের যদি করেন তো 70 টাকা, আর বোথ সাইড যদি করেন তো 120 টাকা। এখানে টিকিট কাউন্টারে যেটা দেখলাম, নিয়মটা আমার খুব একটা ভালো লাগলো না। এরা যেটা এখান থেকে টিকিট দিচ্ছে তলা থেকে, যাতায়াতের একসঙ্গে টিকিট করতে হবে, তবেই আপনাকে এখান থেকে যাওয়ার পারমিশন দেবে রোপওয়েতে ওঠার। আর আসার টিকিট কাটতে গেলে শুধুমাত্র ওপর থেকে। অতএব ব্যাপারটা কি দাঁড়ালো, আপনাকে হেঁটেই যেতে হবে আর হেঁটেই আসতে হবে। তো সঙ্গে থাকুন, হেঁটেই যাওয়া যাক। তার মানে যদি কাটতাম 120 টাকা করে লাগতো। হাইট আছে। তো আমাদের ট্রেকিং জার্নি শুরু হয়ে গেছে। এই যে আমরা এখন উঠছি, সিঁড়ি করা আছে, এই দেখুন। দেখা যাক কতক্ষণ লাগে। আমাদের ট্রেকিং 11টায় স্টার্ট হয়েছে। তো ওঠার পর আপনাদের সঙ্গে শেয়ার করব কতটা কি টাইম লাগছে। ব্যাকগ্রাউন্ডটা দেখুন, জাস্ট অসাধারণ। এই দেখুন রোপওয়ে যাচ্ছে। কিছুটা আসার পর আপনাদের সামনেই একটা রেস্ট রুম পাবেন, এই যে। তো রেস্ট নিয়ে নিতে পারেন। তো সঙ্গে থাকুন, যাত্রা এখনো অনেকটা বাকি আছে। রাস্তাটা দেখুন, এই যে উঠে গেছে সোজা গিয়ে আবার ওই ব্যাক সাইডে একটা পাহাড় আছে, ওখানে উঠতে হবে। কিছুটা আসার পর এখান থেকে একটু চড়াইটা স্টার্ট হচ্ছে। এই দেখুন অনেকটা চড়াই আছে। গাইস অনেকটা হাঁপিয়ে গেছি, প্রায় বলতে প্রায় চলেই এসছি। এই যে ব্যাক সাইডে মন্দির, আর ব্যাকগ্রাউন্ডটা দেখুন। অনেকটা হাঁপিয়ে গেছি। আমাদের অ্যাপ্রক্স লাগলো আপনার ওই আধ ঘন্টা মতো। একটু হালকা রেস্ট নিতে নিতে এসছি, খুব বেশি দাঁড়ায়নি। ওই হাঁটলে আপনাদের আধ ঘন্টা মতোই লাগবে। তো এই যে গায়েস মন্দিরে এসে গেছি। এর একটা জৈন টেম্পল, জৈন মন্দির। তো চলুন আপনাদের ঘুরে দেখাই একটু।
नहीं आप वीडियो को बढ़ा देते चलो ये ठीक है ये तेरे মন্দিরের একদম ওপরেই রয়েছি। এই যে ব্যাক সাইডে মন্দির, জৈন টেম্পল। আর ব্যাকগ্রাউন্ডটা দেখুন, খুব সুন্দর হাওয়া দিচ্ছে রোদ হলেও, অসাধারণ। একটু যদি কষ্ট করেন আধ ঘন্টা, খুব বেশি চড়াই না হলেও মোটামুটি চড়াই আছে, আধ ঘন্টা মতো একটু কষ্ট করলে আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ওপর থেকে, আর মন্দিরটাও খুব সুন্দর আপনাদের দেখাবো। আর এখানে সেফটি প্রিকশনস বলতে রাস্তার ধারে ধারে আপনাদের দেখালাম, রেলিং দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। মন্দার হিলের একদম হিলটপে এই মন্দিরটি আপনার একটি জৈন মন্দির। জৈন ধর্মের দ্বাদশ তীর্থঙ্কর বাসুপূজ্য দ্বারা এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। তার সঙ্গে এই মন্দিরের খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাসুপূজ্যজি তপ, জ্ঞান, নির্ভয় এবং কল্যাণ গাছের সাক্ষী ছিলেন। এই মন্দার হিল সংলগ্ন আপনারা টোটাল এখানে 8টি জৈন মন্দির দেখতে পাবেন। তার মধ্যে এই পাহাড়ে রয়েছে 5টি এবং মন্দার হিলের পর্বতের নিচে রয়েছে 3টি। তো ভেতর থেকে ঘুরে এলাম, ভেতরে আপনার ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো আপনাদের দেখাতে পারলাম না। এই যে গায়েস মন্দির, আর মন্দিরের পাশের খালি ভিউটা দেখুন, একদম হিলটপ থেকে অসাধারণ চারিদিকটা। সারা বছরই এই জায়গায় কম বেশি দর্শনার্থী আসেন, তবে খুব একটা পপুলার এখনও হয়ে ওঠেনি। তো আমি চাইবো এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অনেক ভিডিওটাকে দেখুন, লাইক শেয়ার করুন। যত শেয়ার করবেন এই জায়গাটা আরও পপুলার হবে, আরও সৌন্দর্য, এত সুন্দর যে একটা অফবিট প্লেস এই বিহারের মধ্যে রয়েছে সকলে জানতে পারুক, এটাই আমি চাই। গাইস এই যে মন্দির, মন্দিরের ঠিক একটুখানি নিচেই রয়েছে এই যে গুহার মতো করা আছে, তো নিচেটাই নামি একটু। এই যে এখান থেকে দেখুন সিঁড়িগুলো দেখা যাচ্ছে, এই যে হেঁটে হেঁটে আসতে হবে একদম নিচে থেকে। তো গাইস মন্দার হিল আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম কি কি রয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাপোর্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন। তো এবার আমাদের নেমে যাওয়ার পালা ওপর থেকে, তো নাবার এই জার্নিকে উপভোগ করতে থাকুন। তো গাইস এই যে মন্দার হিলের মাথায় এখানে টিকিট কাউন্টার রয়েছে, 70 টাকা করে কাটলাম। এবার আমরা নামবো নিচে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চলে এসো। ইধার সে ওইটা দিয়ে চলো, ভয় লাগবে না, এসো না। তো গাইস এই যে এরকম রোপওয়ের টিকিট 70 টাকা করে টিকিট, আমাদের দুজন, আর ওরা সব হেঁটে নেমেছে। এই দেখুন যাচ্ছে রোপওয়ে। নামতে নামতে আপনাদের একটি তথ্য দিয়ে রাখি, মন্দার হিল এসে যারা ভাবছেন রাত্রি যাপন করবেন, তো এখান থেকে অ্যাপ্রক্স 5 কিলোমিটার দূরে রয়েছে বানসি। সেই বানসি শহরে বিভিন্ন আপনারা হোটেল পেয়ে যাবেন, তো সেখানে চাইলে আপনারা নাইট স্টে করতে পারেন। আমি আমার ডেসক্রিপশানে কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, আপনারা চাইলে চেক আউট করে নেবেন। তো গাইস আমরা এখন নামছি রোপওয়ে করে, তো অনেকটাই হাইট। এখানে কিছু প্রিকশনস দেওয়া আছে, যেটা আপনার প্রথমেই লেখা আছে দেখুন, সেলফি তোলা যাবে না, নড়াচড়া যাবে না, চুপচাপ বসে থাকতে হবে। আর
মানে রোপওয়েতে ওঠার পর এই কেবিনের মধ্যে স্থান পরিবর্তন করা যাবে না, এই কিছু প্রিকশনস আপনারা ফলো করবেন। এই যে গাইস, এই জায়গায় নিতাইদা আছে, নিতাইদা আসছে, এখানটা চোখে পড়বে না, এই জায়গায় আছে। যারা ভাবছেন এই মন্দার হিল বাই ট্রেন আসবেন তো অবশ্যই আসতে পারেন। মন্দার হিল আসার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি হলো MDLE অর্থাৎ মন্দার হিল রেলওয়ে স্টেশন। এটা আপনার দুমকা ভাগলপুর শাখার অন্তর্গত। মন্দার হিল স্টেশন থেকে এই মন্দার হিলের দূরত্ব অ্যাপ্রক্স 5 কিলোমিটার। আপনাদের মন্দার হিল নেমে সেখান থেকে একটি টোটো বুক করে এই স্থানে আসতে হবে। তো গাইস, এই যে কিছুটা আসার পর রোপওয়ের যে আরেকটা ঘর করা আছে সেখানে খানিকক্ষণ দাঁড়াবে, তারপর আবার ছাড়বে। তো দেখুন। তো বন্ধুরা, আমরা নিচে চলে এসেছি, ওই 10 মিনিট মতো লাগলো। ভালো লাগলো, আপনারা চাইলে চাপতে পারেন, কষ্টটা কম হবে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিও। ততক্ষণ চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।